হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন সকালে 8:30 বাজে, তাই সবাইকে জানাই সুপ্রভাত। আজকে দিনটা সবার খুব ভালো কাটুক। আর এখন যে সকাল সকাল এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব রান্নাঘরে, চা বানাবো আর সাথে জলখাবার বানাবো। চলো যাওয়া যাক। সকাল সকাল উঠে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু চায়ের জলটা চাপিয়ে তারপরে জলখাবারের জোগাড়টা করব। ততক্ষণে জলটা ফুটুক। আর এদিকে আমি কাল রাত্রে একটু ব্রেড বানিয়ে রেখেছিলাম, আর তোমাদের সাথে তো আমি ব্রেড বানানোর রেসিপি শেয়ার করেইছি। আর এখন জানো তো আমি এই ব্রেডটা বাড়িতেই বানিয়ে নিই। বহুদিন হয়ে গেল আমি বাজারের কেনা পাউরুটি আর খাই না। আর তার সাথে এই যে অ্যাভোকাডোটা এনেছিলাম, তো এটাই দিয়েই স্যান্ডউইচ করে নেব। অ্যাভোকাডোর যা দাম যে এটা রোজ রোজ খাবো সেটাও উপায় নেই। এই একটা অ্যাভোকাডো জানো তো 100 টাকা নিল। আচ্ছা, আমাদের ওইদিকেও কি এরকমই দাম না অ্যাভোকাডো? আমি জানি না ঠিক, জানলে তোমরা একটু জানিও তো কমেন্টে। আচ্ছা যাই হোক, তো তারপরে এটাকে ভালো করে বের করে মধ্যে অল্প একটু নুন দেব, আর দেব হচ্ছে একটু মিক্স হার্ব দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর অল্প একটু অলিভ অয়েল দেবো দিয়ে দেখো ভালো করে একদম এটাকে স্ম্যাশড করে মাখিয়ে নিতে হবে। দিয়ে আর কিছুই না, এটাকে ব্রেডের মধ্যে ভালো করে লাগিয়ে এটা সমেত আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দেবো। খেতে জানো তো ভীষণ ভালো লাগে, আর আমার অ্যাভোকাডো খেতে ভীষণ ভালো লাগে। এটার টেস্ট আর ফ্লেভারটা এত ভালো লাগে। অনেকে অবশ্য পছন্দ করেন না, কিন্তু আমার ভালো লাগে। আর যেটা বেঁচে গেছে সেইটা বাটিতে করে দিয়ে দিলাম, এটা শুধু শুধু খেয়ে নেবে। আর সাথে চাটাও ওদিকে হয়ে গেছে। আর এই যে ডিমের সাদা অংশটা নিয়ে নিলাম আর কুসুমটা ফেলে দেব। এই হলো আমাদের জলখাবার। অনেকে অবশ্য ভাবে জানো তো আমরা কিছু না খেয়েই বোধহয় রোগা হয়েছি, কিন্তু একদমই না। আমরা যথেষ্ট পরিমাণে খাবার খাই এবং আগের থেকে বেশিই খাই। তো দেখলেই তো আমাদের জলখাবারের পরিমাণটা কীরকম। আচ্ছা, আমি না অনেকক্ষণ থেকে এই ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, সেই জন্য ব্যালকনিতে এলাম। কিন্তু এখন দেখছি আর সে ডাকছে না। মানে আমি যখনই ফোনের ক্যামেরাটা অন করলাম যে যদি ডাকটা তোমাদেরও শোনাতে পাই, কিন্তু না, সে আর হলো না। অন্য কোনো দিন যদি আবার শুনতে পাই তখন অবশ্যই নিয়ে আসবো। আর এখন জানো তো এই সামনে একটা বাজার আছে, সেখানে দেখি আমাদের সব রকমের সবজিপাতিই পাওয়া যায়। বাঙালি সবজিও প্রচুর আছে, যেমন আছে ধরো পটল, তারপর চিচিঙ্গে, দেখো চিচিঙ্গে, সাদা চিচিঙ্গে এটা, তারপরে কাঁকরোল, বরবটি, এগুলোও পাওয়া যায়। তো ওই বাজার থেকে এখন বাজার করে নিয়ে আসি। সপ্তাহে একদিন যাই রবিবার করে, আর সমস্ত সারা সপ্তাহের বাজার তুলে আনি। এই যে লম্বা লম্বা বড় বড় লঙ্কাগুলো এনেছি ক্যাপসিকামের মতো, আজকে এটাই বানাবো। ভেতরের এই অংশগুলোকে ছাড়িয়ে নেব একদম, দিয়ে এটার ভেতরে পুর ভরে আজকে রান্না করব। এটা ছাড়াতেও খুব ইজি জানো তো, কিছুই না, ওপরের এরকম ডান্ডাটা ভালো করে ছুরি দিয়ে বা একটা চামচ দিয়ে খুঁচিয়ে ছাড়িয়ে দিলে, একটু ভেতরটা ঝাঁকানে দিলে ভেতরের বীজগুলো সমস্ত বেরিয়ে আসে। ব্যাস, দিয়ে সুন্দর এটা ভেতরটা একদম পরিষ্কার হয়ে যায়। এই যে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। চলো বাকিগুলোও ছাড়িয়ে নিয়েছি। এবার না এটার পুরটা বানিয়ে নেব। অল্প সামান্য একটু সাদা তেল দেব, দিয়ে তেলটা গরম হয়ে গেলে না তার মধ্যে একটু জিরে ফোড়ন দেবো সামান্য। এই সাদা তেলের মধ্যে জিরে ফোড়ন দিলে যা সুন্দর একটা গন্ধ বেরোয় না, গোটা ঘর একদম গন্ধে মোমো করতে থাকে। তারপরে পেঁয়াজ কুচোনা দিলাম অল্প একটু, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। একদম লাল লাল হয়ে গেলে এটার মধ্যে অল্প একটু পনির দেবো। প্রথমে অল্প একটু দিলাম পনির, তারপর একটু নুন দিলাম, কিন্তু মনে হচ্ছে এইটুকু পনিরে কম পড়ে যাবে, তাই বাকি আরেক যতটা বেঁচেছিল পনিরটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে এতটা পনির দিয়ে এবার মনে হচ্ছে যেন পুরটা বেশি হয়ে যাবে। ও যাকে, বেশি হয়ে গেলে ফ্রিজে তুলে রেখে দেবো, ডাল বা পরোটা কিছু একটা পরে করে নেব। যাই হোক, তো এর মধ্যে একটু অল্প লঙ্কার গুঁড়ো আর সব থেকে শেষে না একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে করে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। পনিরটাও হয়ে গেছে। এবার এটা একদম ঠান্ডা করে নিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে ভরবো। প্রথমে চামচ দিয়ে ভরার চেষ্টা করলাম, কিন্তু ওইসব চামচ দিয়ে না এগুলো ঠিক হয় না। রান্না বান্না বরং একটু হাতে করে না করলে ঠিক মতো করা যায় না। আমি যেন তো মশলাপাতিও প্রায় সময় হাতে করেই দিয়ে দিই। এই ভিডিও বানানোর চক্করে চামচে করে অনেক সময় দিতে হয়, কিন্তু ম্যাক্সিমাম সময় যেন মনে হয় হাতে করে দিলেই আন্দাজটা ঠিক মতো করা যায়। তো যাই হোক,
বাকিটুকু এই যে এতটা বেঁচে গেছে, এটাকে ভরে আমি ভালো করে ফ্রিজে রেখে দিই, পরে অন্য কিছু করে নেওয়া যাবে। আর এই যে এগুলোকে কিন্তু এবার আমি বেক করতে দেবো, এগুলোকে ভাজবো না। অল্প সামান্য একটু অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ওই 180 ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি 40 মিনিটের জন্য দেবো, তাতেই সুন্দর হয়ে যাবে। আর মাঝখানে একবার খুলে একবার এই পিঠটা উল্টে দেবো। আর এই দিকে এক কাণ্ড হয়েছে জানো, একে তো বাইরে বৃষ্টির জন্য সমস্ত জামা কাপড় এই দেখো ঘরে তুলে আনতে হয়েছে, সবই ঘরেই এখন শুকাচ্ছে। এই যে ওর আধার কার্ডটি উনি প্যান্টের পকেটের ভেতরে রেখে দিয়েছিলেন, এবার সেটা আমি কি করে জানবো? ওই সমিতি মেশিনে ঢুকিয়ে দিয়েছিল, আর আমি মেশিন চালিয়ে জামা কাপড় কেচে দিয়েছি। পরে জামা কাপড় বের করতে গিয়ে দেখি এটার এই অবস্থা। চিন্তা করো, আবার নতুন করে একটা প্রিন্ট করাতে হবে, আর নাহলে দেখতে হবে আরেকটা মনে হয় এটার কপি আছে। পুরোই নষ্ট। ভাগ্যিস কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকেনি, নাহলে কি হতো বলো তো। একদম খেয়াল করে না কোথায় কি রাখে, আর সেই সমেত মেশিনে পুড়ে দিয়েছে। আমারও আর দেখা হয়নি, আমারও একবার দেখে নিলে হতো। এখন একটু বৃষ্টিটা ধরেছে মনে হচ্ছে। কিন্তু এই এত বৃষ্টি জানো তো আমার একদমই ভালো লাগছে না। একটু যে কোথাও বেরোবো সেটাও পাচ্ছি না। এক তো সারা সপ্তাহ ঘরের মধ্যেই থাকি, ঘরবন্দি, এখানে কথা বলারও সেরকম লোকজন কেউ নেই। আর তার ওপর যদি উইকেন্ডগুলোতেও এরকম বৃষ্টি হয়, কীরকম মনটা খারাপটা লাগে বলো। কোথাও যে বেরোবো একটু ঘুরে আসবো সেটাও পাই না। এখানে অবশ্য ঘোরার জায়গা প্রচুর আছে, তবে কি বলতো, এই বৃষ্টি হলে না তখন আর ঘর থেকে বেরোতে মন চায় না, তখন মনে হয় ঘরেই বসে থাকি, এত জল কাদা আর ভালো লাগে না। দেখছো মেঘটা কীরকম অন্ধকার করে এসছে, ওই পাহাড়ের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। এবার ওইখানে গিয়ে ওই পাহাড়টিতে ধাক্কা লাগবে, আর তারপরেই বৃষ্টিটা নামবে। একদম কালো করে এসছে। চলো এরপরে ভেতরে যাই, এখনই বৃষ্টিটা নামবে। আর তোমাদের সাথে আগের দিন আমি সেই শেয়ার করেছিলাম না, বোতলগুলোয় আমি রং করছিলাম, ওই তেলের বোতলগুলো এখন সুন্দর করে রং করে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। এই দেখো, 2টো বোতল কমপ্লিট হয়ে গেছে, এখনও আরেকটি বাকি আছে। এই পুরনো ফেব্রিকগুলো না অনেক দিন থেকে পড়েছিল, ওই পুরনো ফেব্রিকগুলো দিয়ে আমি রং করে দিলাম, সেই জন্য রংটা একটু কেমন যেন ফেটে ফেটে গেছে, অনেক পুরনো হয়ে গেছে তো যাকে কোনো জিনিস নষ্ট করার থেকে সেটা তো আবার নতুন করে ব্যবহার করাই যায়, তাই না বলো। এবার কয়েকটা গাছ এনে আর এই বোতলগুলোতে লাগিয়ে দিতে হবে, তাহলে দেখতে ভারী সুন্দর লাগবে। আর এই যে এদিকে আমার ক্যাপসিকাম বা বড় লঙ্কা যাই বলো না কেন রেডি হয়ে গেছে, সুন্দর করে বেক হয়ে গেছে। চলো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও। এরকম ভিডিও আরও দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। টাটা।